সম্ভবত একেই বলে মরার উপর খরার ঘাপ জমে আছে বেশ কয়েকটি ইস্যু। দীর্ঘদিন যাবৎ নীরব থাকলেও এই মুহূর্তে মাঠে নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে খবর পেয়েছেন যে হেফাজতে ইসলাম বাংলাদেশ লক্ষ লক্ষ কর্মী আছে, কিন্তু সব পাগলা কর্মী। আমরা হেফাজতের অতীতে যেই ঘটনাগুলো দেখেছি, এর পাশাপাশি আরেক পাগলা টিম চরমোনাই। আমি দুইজনের আজকে বক্তব্য শুনলাম, যে দুইটা দলের যারা প্রধান আছেন তাদের বক্তব্যের যে স্পিড, যে আওয়াজ, যে হুঙ্কার, আর তাদের যে ফ্যান ফলোয়ার আছে অলওয়েজ, এগুলা কিন্তু ভাই মানে আমিরের হুকুমে জীবন পর্যন্ত দিয়া ফেলে, এইসব ইতিহাস কিন্তু হেফাজতের আছে। দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামানোর জন্য, গণভবন ঘেরাও করার জন্য, এর পাশাপাশি আরও বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ঢাকার উদ্দেশ্যে দুইটা টিম, সম্ভবত প্রায় 10 লক্ষ নেতাকর্মী, তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমি যখন নিউজ করছি এই মুহূর্তে হয়তোবা তারা বিভিন্ন পয়েন্টে আপনারা তাদেরকে দেখতেও পাচ্ছেন। বাংলাদেশের নেট না থাকার কারণে অনেকে এগুলো মিসও করছেন। ছাত্র জনতার এক দফা কি? শেখ হাসিনার পদত্যাগ। আর সেই এক দফার আন্দোলনে দেশবাসীকে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী। গতকালকে রাতেই তারা তাদের যে বিবৃতিটি পাঠিয়েছেন, সেখানে আপনার বলা হয়েছে যে আমাদের দেশের বীর ছাত্র জনতা এক দফার ঢাকা সলজয়ী কর্মসূচি দিয়েছে। এর সঙ্গে একাত্মতা পোষণ করে দল মত নির্বিশেষে সবাই ঢাকা চলুন। এইটা আমাদের নয়া মুক্তির লড়াই। যারা এতদিন আমাদের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে, রাজনৈতিক এবং ধর্মীয় স্বাধীনতার উদ্যোগ করেছে, আজকে তাদের ফ্যাসিবাদী রাজত্বের অবসান ঘটানোর মোহনীয় চূড়ান্ত সময় এসেছে। আল্লাহর ফয়সালার দিকে তাকিয়ে আমরা ধৈর্য ধারণ করেছি। শত জেল, জুলুম, ষড়যন্ত্র, চাপ মোকাবেলা করে এতদিন আমরা সবর করেছি। আজকে সময় এসেছে সেই সবর ভেঙে এই জালিম সরকারকে রুখে দাঁড়ানোর। এই কথাগুলোর মধ্যে হেফাজতের যে লাঞ্ছনা, বঞ্চনা অথবা সেই শাপলা চত্বরের ঘটনা, সকল কিছুরই কিন্তু একটা প্রতিফলন আমরা কিন্তু দেখতে পেলাম। এই প্রথমবার আমি এতটা শক্ত বিবৃতি। আর এর পাশে আপনারা দেখেছেন যে আলেম সমাজ, তারাও কিন্তু এই মুহূর্তে মাঠে, কৌমিরা মাঠে। আজকে বাংলাদেশে মাঠে নাই আওয়ামী লীগ ছাড়া এমন দল আসলেই কম আছে। তবে বাসাবাড়িতে যারা অবস্থান করছেন তারা স্বাভাবিকভাবে ভয় পাচ্ছেন একটা শ্রেণী, যে বাইরে যাব না কি যাব না। অনেকে নিজেদের ছেলেপেলেকেও আটকে রাখছে যে যাবে না কি যাবে না, কখন কি ঘটে, আসলে এই জিনিসগুলো আছে। তো এর মাঝখানে চরমোনাইর যিনি পীর আছেন ফয়জুল করিম, তিনি তো আরও কড়া ঘোষণা দিচ্ছেন হেফাজতের বিবৃতি। আর তিনি ডাইরেক্ট ভিডিও বার্তা দিয়া তার যে নেতাকর্মীরা আছেন তাদের কিনা সম্ভবত গভীর রাতে রওনা হওয়ার জন্য। তারা তো আর একটা জায়গায় না, সারা বাংলাদেশে তাদের টিম ছড়িয়ে ছিটিয়ে আছে। সবাইকে একত্রিত হতে বলেছে কোথায়? আপনার এই যে বাইতুল মোকাররম থেকে তারা শুরু করবে। তার মানে আজকের দিনে যা ঘটতে যাচ্ছে, একদিকে কারফিউ, ডিএমপির কড়া হুঁশিয়ারি, যদি কেউ কারফিউর নির্দেশনা অমান্য করে রাস্তায় নামে তাহলে গুলি করা হবে। আর গতকালকে হাইকোর্ট থেকে পুলিশের এই গুলি চালানোর যেই বৈধতা, সেটাকে কিন্তু আরও পাকাপোক্ত করেছে। তা আমার কাছে মনে হয়েছে উইথ ডিউ রেসপেক্ট, হাইকোর্টের এই ডিসিশনটা এই মুহূর্তে বিচার বিভাগের ইস্যুটাকে মানুষের কাছে আরও একটু কেমন যেন করে ফেলছে আমার কাছে লাগছে আর কি। কারণ কি, পুলিশ তার আত্মরক্ষার্থে গুলি করবে, এখন যে গুলি খাবে সে তো তার আত্মরক্ষার্থে কি করবে? সে পাল্টা পুলিশকে মারবে, হয়তো ইট মারবে, তার কাছে মেশিন থাকলে চালাই দিবে ঠাস করে। এটাই কিন্তু হচ্ছে। গতকালকে সারা বাংলাদেশে এই প্রথম একদিনে এতগুলো পুলিশ, সারা বাংলাদেশে পুলিশের তথ্য অনুযায়ী 300, কিন্তু সংখ্যাটা মিনিমাম আছে 1000। আপনি দেখেন আমাদের পুলিশের রিজার্ভ ফোর্সে কয় লাখ। তো এরকম যদি সারা বাংলাদেশে এরকম আহত হয়ে যায়, নিহত হয়ে যায়, পুলিশের মধ্যে ভয় ঢুকে যায়, আপনি দেখেন কি পরিমাণ তীব্র ক্ষোভ ছিল, যে পানিতে চুবাইয়া মাইরা ফেলছে মানুষের। আমি অবাক হয়ে গেছি। তো এখন এই মুহূর্তে আন্দোলনের এই গতিপথ আরও 1000 গুণ বিবৃতি পাবে। কারণ সাধারণ ছাত্র আন্দোলনের যারা সমন্বয়করা আছেন, তারা কিন্তু এখন আর বিএনপি, জামাত এইসব ইস্যু টিস্যু রাখে নাই। তাদের সরাসরি বক্তব্য, যারাই আছেন বাংলাদেশে আমাদের সাথে আসেন, এক দফা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ। এখন স্বাভাবিকভাবে আমরা দেখলাম যে আওয়ামী লীগও তাদের আজকে যে শোক মিছিল ছিল, প্রোগ্রাম ছিল, সেটা তারা ক্যান্সেল করে দিছে। তবে ইতিমধ্যে ঢাকার বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়েছে, সেই খবরও কিন্তু বিভিন্ন জায়গা থেকে ছোটোখাটো আকারে আসছে। তো দেখা যাক আসলে আজকের দিনে কি হয়। আমি এখন আসলে এটা অ্যাডভান্স বলার সুযোগ নাই যে কি ঘটতে যাচ্ছে। তবে যাই ঘটতে যাচ্ছে, আল্লাহ প্রিয় মাতৃভূমিকে হেফাজত করুক। আমরা জাস্ট এই মুহূর্তে দর্শক, দেখছি কি ঘটবে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।